প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ অধ্যায়ের 139 পৃষ্ঠার যে অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা রয়েছে, আমরা আগের পার্টে 1 আর 2 করেছিলাম। আজকে এই 2 নম্বরের 3 আর 4 এই দুটো করব। তো এখানে বলা হয়েছিল আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য অর্থাৎ সামঞ্জস্য বলা হয়, হ্যাঁ, তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লেখো। তো কিছু কিছু সমীকরণ আছে যেগুলোর অসংখ্য সমাধান হয়, যেটা আমরা আসলে অনুশীলনী ছাড়া আগে করেছি। কত পৃষ্ঠায় ঠিক এই মুহূর্তে মনে নেই, তোমরা যারা ধারাবাহিকভাবে দেখো তারা দেখেছো। হ্যাঁ, সেক্ষেত্রে কমপক্ষে আমরা 3টা সমাধান করেছিলাম। তো এখানে আমি করে দেখেছি, এগুলো কোনো অঙ্কে আসলে এই বিষয়টা এখানে আসে না। আমরা যখন এই জিনিসটা পরীক্ষা করব তখনই এই জিনিসটা ধরা পড়ে। তো আমরা এখন 3 নাম্বারটা করব। 3। তো এখানে প্রথম সমীকরণটা ছিল, দেখো, x/2 প্লাস y/3 সমান হচ্ছে 8। তো এটা আমরা একটু কাজ করে নেব, তাহলে আমাদের দেখো অঙ্কটা করতে সুবিধা হবে। তো ভগ্নাংশের যোগ বিয়োগের যে নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, যে হরগুলোর লসাগু করতে হয়। তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তারপরে 2 দিয়ে একে ভাগ দিতে হয় হরটা দিয়ে। তো ভাগ দিলে 3 হয়, সেই 3 দিয়ে উপরে গুণ করতে হয়, অর্থাৎ 3x। তো এরপরে 3 দিয়ে একে ভাগ দিলে দেখো 2 হয়, 2 দিয়ে একে গুণ করলে 2y সমান হচ্ছে 8। এরপর এই 6টা দেখো নিচে আছে, মানে ভাগ, এটা ওই পারে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 3x প্লাস 2y সমান হচ্ছে 6×8 = 48। এইভাবে করে নিলে আমাদের অঙ্কটা অনেক সুবিধা হবে। সো এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এরপর যে আরেকটা সমীকরণ ছিল, সেটা ছিল 5x/4 মাইনাস 3y সমান হচ্ছে -3। তো আগে আমরা 2 নং নাম দেবো না, এখানে আমরা কিছু কাজ করে নেব। হ্যাঁ, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এর নিচে একটা আমরা 1 মনে মনে ধরে নেব। তাহলে এই 1 আর 4 এর লসাগু হচ্ছে 4। তাহলে এই 4 দিয়ে 4কে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 5x হবে। আর এই নিচের 1 দিয়ে এটাকে ভাগ দিলে 4 বার যায়, 4 দিয়ে উপরে গুণ করলে 3×4 = 12y সমান হচ্ছে -3। তো এবার এই নিচের 4টা ওই পাশে গেলে হ্যাঁ গুণ হয়ে যাবে, আর এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে 5x - 12y সমান হচ্ছে -12। হ্যাঁ, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তো লেখ করতে গেলে আমরা দেখেছি যে আসলে y এর মান বের করতে হয়, কেননা y কে বলা হয় হচ্ছে নির্ভরশীল চলক। হ্যাঁ, যেটা নির্ভরশীল চলক তাকে বামে রাখতে হয়। তো আমরা এখানে লিখি 1 হতে, তাহলে 1 নং সমীকরণটা আমরা আরেকবার তুলে নেব। এখানে আমাদের ছিল 3x প্লাস 2y সমান হচ্ছে 48। তো এখান থেকে দেখো আমরা এই x যুক্ত পদটাকে ওই পাশে পাঠাবো, যেহেতু আমরা y এর মানটা বের করব। 2y সমান হচ্ছে 48 মাইনাস 3x। তো এরপর এখান থেকে y এর মান যেটা হবে সেটা হচ্ছে 2টা দেখো গুণন আছে, এই পারে গেলে ভাগ হয়ে যাবে, 48 মাইনাস 3x/2। তো এখানে অনেকে কাটাকাটি করার চেষ্টা করে, আসলে প্লাস মাইনাস যুক্ত থাকলে এই জায়গাটা কোনো কাটাকাটি করা চলে না। সো এখন আমরা দেখো এখানে সলভ করে ফেলবো একটা x, y, আর এইখানে হচ্ছে xy। তো এই মোটামুটি 3-4টা আমরা ঘর নিয়ে কাজ করব। তো এখানে আমরা প্রথমত চেষ্টা করব যে x এর এমন কিছু মান দেওয়া যাতে করে এটা ভগ্নাংশ না এসে পূর্ণ সংখ্যা আসে। তো ফার্স্ট টাইম আমরা দেখো যদি x এর মানটা 0 বসাই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা পাওয়ার আমাদের চান্স আছে। আমরা x এর মানটা যখনই 0 দেব, তাহলে এই ফিগারটা পুরো 0 হয়ে যাবে। তাহলে 48/2 করলে এখানে আমাদের 24 অর্থাৎ 24 আসবে। তো এই স্থানাঙ্কটা যদি আমরা একখানে করে নিই, তাহলে 0,24। এরপরে আমরা যদি এখানে দেখো 2 বসাই, 1 বসালে কি হবে, x এর মান যদি 1 বসাও তাহলে 3 অক্ষে 3, তাহলে 48 বিয়োগ 3, এটা কিন্তু ভগ্নাংশ থেকেই যাবে। 48 বিয়োগ 3 করলে 45, 45/2 করলে ভগ্নাংশ থেকে যাবে, যার কারণে আমরা 1 বসাবো না। তো আমরা যদি 2 বসাই, তাহলে এটা 3 দুগুণে 6, সো 48 - 6/2। তো এটা বিয়োগ করলে হবে 42, 42/2, তাহলে 41, এটা পূর্ণ সংখ্যা আসবে। সরি 21, হ্যাঁ, এটা 2 দিয়ে যখন আমরা ভাগ করব 21 হবে। তাহলে x এর মান আমরা 2 দিলাম, হ্যাঁ, এতে করে y এর মান আসছে আমাদের 21। তো এই স্থানাঙ্কটা আমরা 2,21 করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা একটা বুদ্ধি দিয়েছিলাম যে এইখানে যে হরটা থাকে আর এইখানে যে x এর মানটা থাকে, এই দুটো তোমরা যোগ করবে। যোগ করে সেই মানটা যদি x এর মান হিসেবে ধরা যায়, তাহলে দেখা যায় ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা আসে। যেমন এই 2, এখানেও তাই হয়েছিল, 2 + 0 যোগ করলে দেখো 2 হয়, ওই জন্য x এর মান আমরা 2 ধরেছি।
এখন এই দুটো যোগ করলে দেখো 4 হয়। তো এক্স এর মান আমরা যদি 4 ধরি তাহলে এটা 3 4 12, তাহলে 48 মাইনাস 12 ভাগ 2। তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 6, আর 1 আছে 4 হবে 3, 36 ভাগ 2 অর্থাৎ 18। এই যে দেখো এক্স এর মান আমরা যখন 4 ধরলাম তখন ওয়াই এর মানটা আসছে আমাদের হচ্ছে 18। তাহলে 4,18। এরপর আমরা এই দুটো যোগ করে দেখি, হ্যাঁ 6, তাহলে এক্স এর মান যদি আমরা 6 বসাই তাহলে এখানে হচ্ছে 3 6 18, তাহলে 48 মাইনাস 18 ভাগ 2। সো এটা বিয়োগ করলে হচ্ছে 0, আর 1 আছে 4 হবে 3, 30 ভাগ 2 অর্থাৎ 15। সো এটা 6,15। তো এই হচ্ছে আমাদের শক 1 হয়ে গেল, শক 1। এবার আমরা 2 নং সমীকরণ নিয়ে কাজ করব। 2 হতে এখানে আমাদের ছিল দেখো 5x মাইনাস 12y সমান মাইনাস 12। তো আমরা y এর মানই বের করব, কিন্তু y যুক্ত পদের আগে যদি কখনো দেখি মাইনাস আছে, ফার্স্ট টাইম আমরা একে আগে ওই পাশে পাঠাবো। তো এইখানে পাঠানো হয়নি কেন, এখানে y এর আগে দেখো প্লাস ছিল। তো আমরা এই মাইনাস 12yটাকে ওই পাশে পাঠালে প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস 12টাকে এই পাশে এনে প্লাস 12 করব, এই, আর এটা প্লাস হয়ে গেল। এবার আমরা পুরো সাইডটা দেখো নড়চড় করব, এই ডান সাইডটা বাম পাশে লিখবো, হ্যাঁ এটাকে বলা হয় সাইড ট্রান্সফার। এটা করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, কারণ আমরা যেহেতু ওয়াই এর মানই বের করবো, এটাকে একসময় এই পাশে আনবো, আর এই পাশটা আমরা দেব এই পাশে। ওকে, এখন আমরা যেটা করব যে বা ওয়াই সমান সমান এই 12 দেখো গুণন আছে, এই পারে গেলে ভাগ হয়ে যাবে 5x প্লাস 12/12। তো এটাও আমরা কাটাকাটি করতে পারবো না, যেহেতু এখানে যোগ বিয়োগ আকারে আছে। তো এইখানে আমরা সিম্পলি এখন ছকটা তৈরি করে ফেলবো। তো একটা হচ্ছে x, একটা y, আর এইখানে হচ্ছে আমাদের x, y। তো এখানে আমরা এখন কিছু মান ধরবো। তো আমরা যদি 0 ধরি, এখানে দেখো x এর মানটা 0 ধরলে পুরোটা 0 হবে, 12 ভাগ 12, তাহলে 1 আমরা পূর্ণ সংখ্যা পাবো। y এর মান হচ্ছে 1, অর্থাৎ 0,1। আচ্ছা, এরপর আমরা যে বুদ্ধিটা দিয়েছিলাম যে এই দুটো আসলে যোগ করে, অথবা তোমরা যদি খুঁজে বের করতে পারো যে সেটা প্লাস মান মাইনাস মান যাই হোক না কেন, এক্স এর মান যে কোনো কিছু ধরে এটা ক্যালকুলেশন করে যদি পূর্ণ সংখ্যা আসে, তাহলে আমরা সেই মানগুলোই গ্রহণ করে করব, তাহলে আমাদের লেখচিত্রটা সুন্দর হবে। তো আমরা দেখি যে এক্স এর মানটা আমরা যদি 12 বসাই এখানে, একটু বড় সংখ্যা হয়ে যায়, হোক 5 12 60, 60 যোগ 12, 60 যোগ 12 72 ভাগ 12, তাহলে 6 হবে। এক্স এর মান আমরা দেখো এখানে 12 দিলাম, অর্থাৎ এই যে হরটা আর এই এক্স এর মানটা এই দুটো আমরা যোগ করে নিয়েছি। সেই যোগফলটা যদি আমরা এখানে এক্স এর মান হিসেবে বসাই, তাহলে দেখা যায় ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা আসে ওয়াই এর মানটা। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা দেখা যায়। তো এখানে 12 বসালে 5 12 60, 60 যোগ 12 করলে 72, 72 ভাগ 12, তাহলে এটা হচ্ছে 6। তো এই স্থানাঙ্কটা হচ্ছে 12,6। ওকে, এবার আমরা দেখো এই দুটো যোগ করব, এক্স এর মানটা আর এই হরটা, 12 12 24। তো এখানে আমরা যদি এক্স এর মানটা 24 বসাই, তাহলে 24 গুণন 5 কত হয়, 24 গুণন 5, 4 5 20, 20 শূন্য হাতে 2, 5 2 10 11 12, 120 ভাগ 12, তাহলে 10। সো আমরা এক্স এর মানটা 24 দিলাম, 24 দেওয়াতে আমাদের হচ্ছে ওয়াই এর মান আসছে 10, তাহলে 24,10 এই একটা মান আমরা রাখলাম। তো এই হচ্ছে যে আমাদের আরও যদি আমরা দিতে চাই, তাহলে এই দুটো আমরা যোগ করে একটা নিতে পারি। এই দুটো যোগ করে হচ্ছে দেখো 4 আর 2 6, আর 2 এর 3 36। তো এক্স এর মান যদি 36 বসাও, তাহলে 5 গুণন 36, 5 6 30, শূন্য হাতে 3, 3 5 15 16 17 18, 180। তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, এখানে আমাদের মনে হয় একটু মিস্টেক হয়েছে, আমরা দেখি 120 এক্স এর মান আমরা যখন 24 বসালাম, তাহলে 5 গুণন 24, তাহলে 120, তার সাথে 12 আবার যোগ করতে হবে, এটা হয়তো বা করিনি। 2 2 এর 3, 132 ভাগ 12। তো 132কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে 12কে 12 1 11 হবে, সরি। তো এক্স এর মান এখানে আমাদের 11 আসবে, ওয়াই এর মানটা 11 হবে। তো এটা আমরা একটু চেক করে দেখি যে এক্স এর মান আমরা 12 বসিয়েছিলাম, তাহলে 5 12 60, 60 যোগ 12 72, এটা ঠিক আছে। আর এখানে আমরা যখন 24 বসালাম, তাহলে 24 গুণন 5 করলে হয় 120, তার সাথে এই 12 যোগ করতে হবে,
তাহলে 2 2 এর 3 132 132 ভাগ হচ্ছে 12, তো 12কে 12 ঠিক আছে 11। তো এর পরের মানটা হচ্ছে আমরা এই দুটো যোগ করে দিই। এই দুটো যোগ করলে 4 আর 2 এ 6, 2 এর 3 36। তাহলে এখানে 36 যদি x এর মান বসাও, 5 গুণন 36 করলে হচ্ছে 180, তার সাথে আরও 12 যোগ করো, তাহলে হচ্ছে 2 8 আর 9 192। তাকে আবার ওই যে নিচে 12 আছে, হ্যাঁ, সেই 12 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 12কে 12, এটা বিয়োগ করে পাবো 7 2, তাহলে 6 12 72, হ্যাঁ, অর্থাৎ 16। তাহলে এক্স এর মান যদি আমরা এখানে 36 দেই, 36 দেই, তাহলে ওয়াই এর মান আসছে 16। এটা আমরা আরেকবার চেক করব। 36 বসালে 5 গুণন 36, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে 5 6 30 এর 0 হাতে 3 3 5 15 3 18 180, তার সাথে আবার হচ্ছে 12 যোগ 180 যোগ 12 2 8 আর 9 192। একে ওই যে নিচে 12 ছিল এটা দিয়ে ভাগ দিলে 12কে 12 7 2 6 12 72 16। ওকে, তো আমরা এই কয়েকটা মান নিয়েই, হ্যাঁ, লেখ কাগজে চলে যাব। এবার আমরা লেখ কাগজটা হচ্ছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আগে টেনে নিই। এইটাকে আমরা ধরলাম এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের উলম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ। তো এইটা হচ্ছে আমাদের মূলবিন্দু ও। তো এই ডান পাশে হয় এক্স আর বাম পাশে দিতে হয় এক্স ড্যাশ, আর ওয়াই এর ক্ষেত্রে উপরে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। এবার অবশ্যই প্রথমে ছক 1 এর বিন্দুগুলো আমাদের বসাতে হবে। তো 0 24। তো ভুজের মান বা এক্স স্থানাঙ্কের মান যদি 0 হয় তাহলে এখান থেকে দেখো ডানে বামে কোনো দিকে যাবে না, আর কোটির মানটা প্লাস হলে এখান থেকে উপরে যাবে আর মাইনাস হলে নিচে যাবে। তো যেহেতু প্লাস 24 আছে, আমরা উপরে দেখো 24 ঘর যাব, 5 5 10 15 20 24 এই জায়গাটা। তো এটা হচ্ছে আমাদের 0,24। ওকে, এরপর আসো 2,21। তাহলে ডান দিকে 2 ঘর 1 2 আর 21 ঘর উপরে 5 5 10 15 20 এই জায়গাটা 21। তো এটা হচ্ছে 2,21। এরপর হচ্ছে 4 18। তাহলে ডান দিকে 4 ঘর আর উপরে যাব 18 ঘর, তাহলে 5 5 10 15 16 17 18 এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের 4,18 4,18। আচ্ছা, এরপরে আছে 6 15। তাহলে ডান দিকে 6 ঘর 5 আর 6 আর 15 ঘর উপরে 5 5 10 15। এটা হচ্ছে আমাদের 6,15। এবার এই 4টা বিন্দু যোগ করে দেব, প্লাস দুই দিকে একটু বড় করে বর্ধিত করে দিতে হবে, নাহলে পরবর্তীতে দেখা যায় যে ওই সরলরেখার সাথে হয়তো স্পর্শ করবে না, এরকম একটা সমস্যা কিন্তু থেকে যায়। তো এইভাবে স্কেল দিয়ে আমরা যোগ করে দেব, প্লাস এই দিকেও বর্ধিত করে দেব, এই দিকেও বর্ধিত করে দেব। ওকে, এবার আমরা ছক 2 এর বিন্দুগুলো যদি যোগ করি বসাই, একটা হচ্ছে 0 1। তাহলে 0 বলতে এখান থেকে আমাদের উপরে 1 ঘর যাবে, এটা হচ্ছে 0,1। এরপরের স্থানাঙ্কটা হচ্ছে 12 6। তাহলে ডান দিকে 12 ঘর 5 5 10 11 12 আর উপরে 6 ঘর 5 আর 6। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, নিশ্চিত বোঝা যাচ্ছে যে দুইটা সরলরেখা দেখো এইখানে কানেক্ট করছে। তো এটা হচ্ছে 12,6 12,6। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 24 11। তাহলে ডান দিকে 24 ঘর 5 5 10 15 20 20 24 আর উপরে 11 ঘর, তাহলে 5 5 10 11 এটা। তো এই স্থানাঙ্কটা হচ্ছে 24,11। আর এরপরে আছে 36 16। তাহলে ডান দিকে 36 ঘর যাব 5 5 10 15 20 25 30 35, এটা আর একটু বাড়িয়ে দিই, 5 5 10 15 20 25 30 35 36। এইখান থেকে আমাকে এখন 16 ঘর উপরে যেতে হবে, 5 5 10 15 16। এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 36 16 36 16। এবার এই 4টা বিন্দু আমরা যদি যোগ করে দিই, তাহলে দেখো দুইটা সরলরেখা যেখানে ছেদ করবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এই যে আমরা যোগ করে দিলাম, এইভাবে যোগ করে দিলাম, এদিকে একটু বর্ধিত করে দিলাম। এই যে আমাদের ছেদ বিন্দুর যে স্থানাঙ্ক 12,6, এটি কিন্তু আমাদের অ্যান্সার।
হ্যাঁ, তো এখানে আমরা লিখে দিই যে সব 1 ও 2 নং সমীকরণের সরল রেখা দুটি 12,6 বিন্দুতে, এখানে অনেক লেখালেখি আছে, এগুলো আমরা অন্যান্য লেখের সমাধানের ক্ষেত্রে করেছি, তোমরা চাইলে বা তোমাদের টিচাররা চাইলে সেগুলো লিখে দিতে পারো। 12,6 বিন্দুতে ছেদ করে, অতএব নির্ণেয় সমাধান x, y সমান 12,6। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে একটু কথা আছে, আমরা প্রথমে আসলে সমাধানের যে যোগ্যতা পরীক্ষা করতে বলা হয়েছিল, হ্যাঁ, সেটা আমরা একটু মিস্টেক করে ফেলেছিলাম। এই যে 1 আর 2 এই দুটো সমীকরণ গঠনের পরেই, মানে এই কাজটা করার আগে এখানে তোমাদের এই কাজটা একটু করে নিতে হবে, আমি এটা ভুলে গিয়েছিলাম। এখান থেকে আমরা a1 বাই a2 যদি করি, তাহলে a1 হচ্ছে আমাদের 3 বাই a2 হচ্ছে এই 2 নংয়ের যে x এর সহগ অর্থাৎ 5। হ্যাঁ, একইভাবে আমরা যদি b1 বাই b2 বের করি, তাহলে b1 হচ্ছে আমাদের 2 আর b2 এর মান হচ্ছে -12। তো এটা 2 দিয়ে কাটাকাটি করলে দেখো 6 হয়, উপরে 1 আছে, তাহলে -1/6। তো আমরা দেখছি যে এখানে a1 বাই a2 এটা নট ইকুয়াল টু b1 বাই b2 হয়েছে। তো এক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই শর্তটা যদি হয়, এখানে আমরা লিখব যে অতএব a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। তো এই শর্তের ক্ষেত্রে আমরা জানি যে সমীকরণ দুটো সমঞ্জস হয়, অর্থাৎ সমাধানযোগ্য হয়। সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং এদের একটি মাত্র সমাধান আছে, এই শর্ত। সমাধানযোগ্য এবং এদের একটি মাত্র সমাধান আছে, এই কাজটা এখানে করে দিতে হবে। তো নেক্সট আমরা এখানে লাস্ট যে আমাদের 4 নম্বর অঙ্কটা রয়েছে, আমরা এবার সেটা সলভ করব। 4। তো এটা আমাদের 2 নম্বরের লাস্ট অঙ্ক। এখানে 1 নং সমীকরণটা ছিল -7x প্লাস 8y সমান হচ্ছে 9, আর 2 নং সমীকরণটা ছিল 5x মাইনাস 4y সমান হচ্ছে -3। তো এখানে যেহেতু ভগ্নাংশ নেই, এখানে আমাদের ঝামেলা কম, আমরা 1 হতে দেখো y এর মানটা বের করে আনি। 1 হতে -7x, সরি তার আগে আমরা ওই পরীক্ষাটা করে নেই যে a1 বাই a2, a1 হচ্ছে -7 বাই a2 হচ্ছে 5, আর b1 বাই b2, b1 হচ্ছে আমাদের 8 আর b2 এর মান হচ্ছে -4। তো এটা একটু কাটাকাটি করি, 4 দুগুণে 8, নিচের একের কোনো দাম নেই, সো এটা -2। তো এটা আমরা দেখছি সমান নয়, আমাদের 4টা অঙ্কে কিন্তু এই শর্তটাই আসছে যে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। তো এই শর্তটা যখন হয় তখনই আমরা বলি যে সমীকরণ দ্বয় সমঞ্জস অর্থাৎ সমাধানযোগ্য। সমীকরণ দ্বয় সমাধানযোগ্য এবং এদের একটি মাত্র সমাধান আছে, এবং এদের একটি, অর্থাৎ x y এর একটা করে মানই আসবে, একটি মাত্র সমাধান আছে। ওকে, এবার 1 হতে আমরা y এর মানটা বের করে আনব। তো -7x প্লাস 8y সমান হচ্ছে 9, বা এখান থেকে দেখো 8y সমান 9 প্লাস 7x। আচ্ছা, এখান থেকে যদি আমরা y এর মান বের করি, তাহলে 8টা ওই পারে গিয়ে ভাগ হয়ে যাবে 9 প্লাস 7x বাই 8। তো এটা করে আমরা এখানে একটা সলভ করে ফেলবো। ফার্স্ট টাইম x y আর এখানে x, y, বাস হয়ে গেল। এবার x এর আমরা এখানে কিছু মান ধরে নিই। আমরা দেখো x এর মান 0 ধরলে আসলে ভগ্নাংশ থাকে, যার কারণে আমরা ধরছি না। x এর মানটা যদি আমরা 1 ধরি, তাহলে এটা হচ্ছে 7.1 অর্থাৎ 7, তাহলে 9 এর সাথে 16 ভাগ 8 করলে এটা হবে 2, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা আনার চেষ্টা করব 1 2।
আর এই বুদ্ধিটা আমরা দিয়েছিলাম যে এই হরটা আর এক্সের এই মানটা যোগ করবে তোমরা, করে সেটা যদি এক্সের মান হিসেবে ধরো তাহলে এটা বসালে মোটামুটি পূর্ণ সংখ্যা আসে। তাহলে 8 আর 1 9, এখানে এক্সের মানটা যদি আমরা 9 বসাই তাহলে দেখো ওয়াই সমান 9 প্লাস হচ্ছে এখানে 7.9 যদি করি তাহলে 7 নং 63/8। তো উপরে যোগ করলে হচ্ছে 9 3 12, 12 2 হাতে 1, 6 আর 1 7, 72/8। তাহলে 8 নং 72। অর্থাৎ আমরা যদি এক্স এর মান 9 ধরি, হ্যাঁ, তাহলে ওয়াই এর মানটাও আমাদের 9 আসছে। তাহলে এই স্থানাঙ্কটা আমরা লিখব 9,9। তো এইভাবে এখন আমরা যদি এই দুটো যোগ করি 8 আর 9 17, সেই মানটা যদি আমরা এক্স এর মান হিসেবে ধরি তাহলে ওয়াই সমান দেখো 9 প্লাস 7.17/8। সো 9 প্লাস 7 7 49 9 হাতে 4, 7 কে 7, 7 4 11/8। তো এটা যোগ করে দিলে হবে 9 9 18, 8 হাতে 1, 1 আর 1 2, 128/8। তো 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 কে 8, 4 8, 6 8 48, অর্থাৎ 16। তো এক্স এর মান আমরা দেখো যদি 17 বসাই তাহলে ওয়াই এর মান আমরা পেলাম কত? 16। তাহলে 17,16 এই একটা মান আমরা এখানে নিলাম। তো ওকে, আমরা এখানে সক 1 কমপ্লিট করে ফেললাম। এবার আমরা 2 নং সমীকরণ নিয়ে কাজ করব। আমরা 3টা মান দিয়ে করছি 2 হতে। তো 2 এ ছিল আমাদের দেখো 5x - 4y সমান -3। তো এর আগে বলেছি যখন y এর আগে মাইনাস থাকে তখন ফার্স্ট টাইম এটাকে ওই পারে পাঠাতে হয়, তারপরে আমরা একসময় এই পাশে নিয়ে আসবো। আর -3টা এই পাশে প্লাস করে নিয়ে আসলাম, আর 4y এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তো আমাদের যেহেতু y মানটাই বের করতে হবে, আমরা পুরো সাইডটা নড়চড় করবো। এটা এই পাশে দিলাম আর এই পাশটা এই পাশে দিলাম। এবার দেখো 4টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ y সমান 5x + 3/4। এবার আমাদের ছক তৈরি করতে হবে। তো প্রথমে x, তারপরে y আর x, y। এই তো এখানে আমরা যদি x এর মানটা 1 ধরি তাহলে দেখো 5 × 1 অর্থাৎ 5। তাহলে 5 আর 3 8, 8 ভাগ 4 করলে 2। তো এইটা বোঝাই যায় যে এখানে তুমি যে মানটা ধরেছিলে ছক 1-এ, তার এগেনস্টে যে y এর মানটা আসছিল, এইটা যদি এখানেও দেখা যায় ওই মানটা ধরার পরে y এর মানটা একই আসে, তাহলে এটি কিন্তু সমাধান বিন্দু বলে দেওয়া যায়। কেননা তুমি এখানে যদি 9 ধরেছিলে, এখানে যদি 9 ধরো তাহলে দেখবা যে এখানে 9 কিন্তু আসবে না, কেননা ওটা অ্যান্সার নয়। তো এটা 1 2। এরপর আমরা দেখো এই হরটা আর এক্স এর মানটা যোগ করব 5। সেই এক্স এর মানটা যদি 5 ধরি তাহলে 5 5 25, 25 আর 3 হচ্ছে 28, 28 ভাগ 4 করলে 4 7 28। তাহলে এখানে আমরা 5 ধরে নেব, একটা এক্স এর মান ধরছি 5। 4 5 20, সরি 5 ধরলে 5 5 25, 25 আর 3 হচ্ছে 28, 28 ভাগ 4 করলে 7। তাহলে 5,7। এরপর আবারও এই দুটো যোগ করব 9। হ্যাঁ, এক্স এর মান এটাই যে করতে হবে তা নয়, এটা করলে আসলে দ্রুত পাওয়া যায় পূর্ণ সংখ্যাটা। তাহলে 5 আর 4 9, এক্স এর মান যদি আমরা 9 ধরি তাহলে দেখো ওয়াই আসবে হচ্ছে 5 নং 45, 45 যোগ তার সাথে 3 ভাগ 4, তাহলে হচ্ছে 48 ভাগ 4, তাহলে 4 12 48। অর্থাৎ এক্স এর মান আমরা ধরেছিলাম কত? 9। আমরা আরো একবার দেখি, এক্স এর মান যদি 9 হয় তাহলে 5 নং 45, 45 আর 3 48, 48 ভাগ 4, তাহলে 4 12 48, অর্থাৎ 9,12। এইটা হচ্ছে আমাদের ছক 2। এবার আমরা সরাসরি লেখ কাগজে চলে যাব। এইখানে গিয়ে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আগে টেনে নিই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা আমরা মূলবিন্দু ও। তো এই দিকটা এক্স আর এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ। ওয়াই এর ক্ষেত্রে উপরে হবে ওয়াই আর নিচে হবে ওয়াই ড্যাশ। তো প্রথমে অবশ্যই ছক 1 এর বিন্দুগুলো বসাবো। হ্যাঁ, প্রথমে আছে 1 2, তাহলে ডান দিকে 1 ঘর, উপরে 2 ঘর, 1 2। এইটা হচ্ছে আমাদের 1, 2। এরপর আছে 9 9, তাহলে ডান দিকে 9 ঘর, এই যে 5 আর 4 9, উপরেও 9 ঘর, 5 আর 4 9। এইটা হচ্ছে আমাদের 9,9। এরপর হচ্ছে 17 16,
তাহলে ডান দিকে যাব 17 ঘর, 5, 10, 15, 16, 17 আর উপরে 16 ঘর। তাহলে 5, 5, 10, 15, 16 এই জায়গাটা। তো এটা হচ্ছে 17,16, 5, 5, 10, 5, 5, 10, 15, একটু মনে মিস্টেক হয়ে গেছে, 17, 16। তাহলে এখান থেকে আসলাম 5, 5, 10, 10, 5, 15, 16, 17। হ্যাঁ ঠিকই আছে, এই লেভেলে আছে। এখন এই তিনটা বিন্দু আমরা যোগ করে দুই দিকে বর্ধিত করে দেব এইভাবে। এদিকেও একটু বাড়িয়ে দাও, এদিকেও একটু বাড়িয়ে দাও। এবার ছক 2 এর বিন্দুগুলো আমরা লেখ কাগজে বসাবো। প্রথমে আছে আমাদের 1, 2, এটা আর বসাতে হচ্ছে না, এটা কিন্তু অ্যান্সারই হবে, এই জায়গাটায় বসবে। আর এটা হচ্ছে 5, 7। তো ডান দিকে এখান থেকে 5 ঘর আর 7 ঘর উপরে যাও, তাহলে 5, 6, 7 এইটা। এটা হচ্ছে 5, 7। এরপর হচ্ছে 9, 12। তাহলে ডান দিকে 9 ঘর যাব, এই যে 5 আর 4 9 আর 12 ঘর উপরে। তাহলে 5, 5, 10, 11, 12। এটা হচ্ছে আমাদের 9, 12। এখন এই তিনটা বিন্দু আমরা যদি যোগ করি তাহলে দেখো এই যে বিন্দুটাকেই সেট করে যাচ্ছে দুইটা সরলরেখা। তো এটা ভালো বোঝার জন্য নিচের দিকে আমরা একটু বর্ধিত করে নেব এইভাবে। তো এই যে সরলরেখা দুটো যেখানে ছেদ করলো, সেটাই আমাদের সেই ছেদ বিন্দুর স্থানাঙ্কটাই আমাদের নির্ণেয় সমাধান। তো এখন আমরা লিখে দিই যে 1 ও 2 নং সমীকরণের সরলরেখা দুটি হচ্ছে কত 1, 2 বিন্দুতে ছেদ করে। 1, 2 বিন্দুতে ছেদ করে। এই যে বিন্দুতে ছেদ করবে এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। সো নির্ণেয় সমাধান x, y সমান হচ্ছে 1, 2। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।